এভরিওয়ান, ফাইনালি আজকে আমাদের ইউরোপ ট্যুরের জার্নি শুরু হচ্ছে। সো আজকের ভিডিওটা আমরা এয়ারপোর্ট থেকে শুরু করলাম। আমরা সকাল সকাল চলে আসলাম এয়ারপোর্টের মধ্যে। সো আমরা বেসিক্যালি যেখানে থাকি ওখান থেকে লন্ডন আসতে অনেক বেশি সময় লাগে, তার জন্য আমরা রাতের বেলায় বাসে উঠে গিয়েছি যাতে আর্লি মর্নিং আমরা যাতে আমাদের ফ্লাইটটা ধরতে পারি। তার জন্য ফাইনালি আমরা আমাদের এয়ারপোর্টে পৌঁছে গেলাম তাড়াতাড়ি করে। তো যেহেতু আমাদের কাছে আরো 2-3 ঘন্টা সময় আছে, তার জন্য আমরা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এয়ারপোর্টের ভিতরে অনেক কিছু আছে দেখার মতো, কেনাকাটা করার মতো। এখানে বিভিন্ন ব্র্যান্ডের সব কিছু পাওয়া যায় এখানে। সো আমরা তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা টিকিট এবং বোর্ডিং পাস অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে ফেলেছি, তার জন্য আমাদের এয়ারপোর্টে তেমন কোনো কাজ নেই। সো আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম যে এয়ারপোর্টের মধ্যে কি কি আছে। এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। এই এয়ারপোর্টটা অনেক বেশি বড়, সো তাই আমরা আস্তে ধীরে ঘুরে ফিরে দেখতেছিলাম। আমরা সারা রাত জার্নি করে এসেছি এয়ারপোর্টে, তারপর আমার মধ্যে কোনো টায়ার্ডনেস দেখতে পারছেন না, বিকজ আমি অনেক বেশি হ্যাপি যে ফাইনালি আমাদের ইউরোপ ট্যুর শুরু হচ্ছে। আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যাব, ফাইনালি আমরা দুজনেই সময় বের করতে পেরেছি আমাদের এই সামার ভ্যাকেশনের জন্য। সো এয়ারপোর্টে ঢুকেই তো আমার হাজবেন্ড একটা নাইকের শোরুম দেখে ফেললো। সেখানে গিয়ে সে জুতোগুলো চেক করতেছিল, তার এইসব জুতোর প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে। সো সে দেখতেছিল যে এখানে প্রাইস কেমন, বাট বাহিরের তুলনায় এখানে প্রাইস 3 ডাবল বেশি। সো আমি বলেছি তুমি রেখে দাও, তোমাকে আমি পরে কিনে দিব লন্ডন ব্যাক করে। তো আমরা অনেকক্ষণ ধরে না খাওয়া, তার জন্য আমরা খাবারের দোকান খুঁজতেছিলাম। ফাইনালি একটা শপ পেয়ে গেলাম। এখান থেকে আমার হাজবেন্ড ক্রোসেন এবং কফি কিনেছে যাতে হালকা পাতলা খেয়ে যাতে আমরা জার্নিটা শুরু করতে পারি। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা ভাবলাম যে না, আমরা এখানে সময় নষ্ট না করে যে আমরা প্লেন যেখানে আছে ওখানে গিয়ে ওয়েট করি ওয়েটিং এরিয়াতে, এটা বেটার হবে আমাদের জন্য। সো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমরা খুঁজতেছিলাম যে কোন দিকে যাব, কোথায় গেলে, কোন লাইনে গেলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। এখানে অনেক মানুষ আছে সকাল সকাল, আমি এক্সপেক্ট করি নাই যে এত মানুষ পাবো। এয়ারপোর্টটা অনেক বেশি বড়, তার জন্য সবকিছু খুঁজে বের করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল, বাট আমার হাজবেন্ড সবকিছু খুঁজে বের করে ফেলতেছিল গুগল ম্যাপের মাধ্যমে, তার জন্য ওরকম প্রবলেম হয়নি। আমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে হবে ট্রেনের মাধ্যমে, সো তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের সাথে আরো অনেক মানুষ ছিল যারা ট্রেনে উঠতেছিল। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের এখান থেকে সবকিছু দেখা যাচ্ছিল, বাইরের ভিউটা দেখতে এত সুন্দর লাগতেছিল, এত প্লেন, সবকিছু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল এবং এক্সাইটিং কাজ করতেছিল মনের মধ্যে যে ফাইনালি আমরা আমাদের স্পেনে যাচ্ছি, যেখানে যাওয়ার জন্য আমরা অনেক প্ল্যান করে রেখেছি। ইয়েস, আমরা স্পেন যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে স্পেন আমরা এক্সপ্লোর করব। স্পেন আমরা 3 দিন থাকবো এবং আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগ শেয়ার করব, যা কি করেছি, কি আমরা এক্সপ্লোর করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা ওয়েটিং এরিয়াতে বসে প্লেনের জন্য ওয়েট করতেছিলাম। আমাদের টাইম এখনো হয়নি প্লেনে ওঠার। অনেক সাধনার পরে, অনেক ওয়েটিং এর পরে ফাইনালি আমরা যাচ্ছি ইউরোপ ট্যুরে। সো আমরা টু মাচ এক্সাইটেড। লাইক আমরা কত কিছু যে করেছি, লাইক আমাদের সময় মিলতেছিল না, সময় মিললে আমার ফ্লাইটের টিকিট মিলতেছিল না, ফ্লাইটের টিকিট মিললে একটা পর একটা স্টেপ কত কিছু পার করেছি আমরা। ফাইনালি আমাদের ট্যুরটা প্ল্যান করতে পারছি, তাও একটা না দুইটা না তিনটা দেশের ট্যুর হবে ফাইনালি, ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্রিপ। সো আপনাদের সাথে রিসেন্ট যতগুলো ভিডিও থাকবে সব আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা দেখতেই পারতেছেন যে আমরা কতটা এক্সাইটেড, আমরা কতটা হ্যাপি আমাদের এই ট্রিপের জন্য। সো আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম যে কখন আমাদের প্লেনে ওঠার সময় হবে। সো এখানে বসে অনেক ভিডিও করতেছিলাম, অনেক এক্সাইটেড ফিল করতেছিলাম। আমাদের প্লেনে উঠতে আর বেশিক্ষণ সময় নেই। সো আমরা ওয়েটিং এরিয়াতে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের প্লেনে ওঠার সময় হয়ে গেল। সো যেহেতু আমরা সকাল সকাল গিয়েছি, সো আমরা এক্সপেক্ট করতেছিলাম যে আরো অনেক মানুষ হবে, বাট ওই ফ্লাইটের মধ্যে আমরা খুব কম মানুষই ছিলাম। তার জন্য আমি তো এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আমরা আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারতেছি স্টেপ বাই স্টেপ। এই ট্রিপের মধ্যে আমরা কি করেছি, আমাদের কত লাগেছে এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, যাতে ইন ফিউচার আপনারা যদি কোথাও ঘুরতে চান বা একটা ইউরোপ কান্ট্রি ট্যুর করতে চান, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা করতে পারেন। সো আমরা যেহেতু সবকিছু আমাদের জন্য নতুন ছিল, সো আমরা অনেক মিস্টেক করেছি। সো সব সম্পর্কে আপনাদেরকে ভিডিওর সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব, এতে আপনাদের জন্য ইজি হবে ইন ফিউচার কোনো ট্রিপ প্ল্যান করলে আপনারা এগুলো খেয়াল রাখতে পারবেন। ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইটে উঠেই তো আমার অনেক ভয় কাজ করতেছিল। অ্যাকচুয়ালি আমার হাইট দেখলে অনেক বেশি ভয় হয়। সো আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিচ্ছিল এবং বলতেছিল যে দেখো বাহিরটা কতটা সুন্দর। সো আমরা উইন্ডো সিটে বসেছি। আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি উইন্ডো সিটে বসো, তোমার ভাল লাগবে, কিন্তু আমি তো ভয়ে আমার অবস্থা খারাপ। তারপরও একটু এনজয় করা ট্রাই করতেছিলাম।
এক হচ্ছে গিয়ে সকাল সকাল আমাদের ঘুম হয়নি, দ্বিতীয় হচ্ছে গিয়ে এত আর্লি ফ্লাইট, তারপর হচ্ছে গিয়ে স্ট্রেস যে কীভাবে কী হবে না হবে। অবশ্য আমি কোনো প্যারাই নেইনি, কারণ সম্পূর্ণ দায়িত্ব আমার হাজব্যান্ডের ছিল, সেই সব কিছু ম্যানেজ করতেছিল, আমি জাস্ট এনজয় করতেছিলাম এবং তাকে বলতেছিলাম কখন গিয়ে পৌঁছাবো স্পেন, কখন যাব। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো সে বলতেছে তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখো তুমি স্পেন পৌঁছে গেছো। সো তার কথা শুনে আমারও অনেক ঘুম পাচ্ছিল, তাই আমিও ভাবলাম যে না আমি ঘুমিয়ে পড়ি। সো আমি আর আমার হাজব্যান্ড দুজনই ঘুমিয়ে পড়েছিলাম। যখন প্লেনটা ল্যান্ড করার সময় হয়েছে তখনই আমাদের ঘুম ভেঙেছে। সো ঘুম থেকে উঠেই দেখি যে প্লেন ল্যান্ড করতেছে। সো এটা তো আমি আরও বেশি ভয় পাচ্ছিলাম। সে বলতেছে এই যে দেখো কত ভালো লাগতেছে। আমি বলতেছি না আমার অনেক বেশি ভয় লাগতেছে। সে বলতেছে তুমি চোখ বন্ধ করে রাখো, যখন প্লেন থামবে তখন আমি তোকে ডাক দিব। তারপর আমি বলতেছি না আমি দেখতে চাই। সো আমরা আমাদের সব কিছুই শেষ করে আমরা প্লেন থেকে নেমে আমরা বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। ফাইনালি আমরা আমাদের স্পেন এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি। এখানে নেমেই তো আমি অনেক এক্সাইটেড। আমরা ভাবেছিলাম যে একটু ঠান্ডা হবে, বাট তেমন কিছুই না। আমরা নামার পরেই আমাদের অনেক বেশি গরম লাগতেছিল। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ভাবতেছি যে কি দিয়ে যাব, ট্রেন দিয়ে যাব নাকি বাস দিয়ে যাব নাকি ওভার দিয়ে যাব। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড গুগল ম্যাপ ইউজ করাতে একদম এক্সপার্ট, তার জন্য সে বলতেছিল যে আমরা বাস দিয়ে যাব। সো আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম। ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে তো আমি সব কিছু দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল সব কিছু নতুন নতুন লাগতেছিল। এই আমরা প্রথমেই উঠে যেই জিনিসটা ফেস করলাম স্পেনে এসে, এটা হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। সো যারা এই দেশে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ না জানেন তারা অবশ্যই এটা ট্রান্সলেট ইনস্টল করে নিয়ে আসবেন ফোনের মাধ্যমে আপনারা ইনস্টল করলে আপনারা অ্যাটলিস্ট কারোর সাথে কমিউনিকেশন করলে আপনার এটা অনেক বেশি হেল্প করবে মানুষের সাথে কথা বলার জন্য। সো আমাদের তেমন কোনো প্রবলেম হয় না, কারণ আমার হাজব্যান্ড গুগল ম্যাপের মধ্যে সব কিছু সার্চ করে বের করে ফেলতেছিল যে কোন ট্রেনটা কোন সময় আসবে, কোন অ্যাড্রেসটা কোথায় আছে, কিভাবে কোথায় যেতে হয়, সব কিছু গুগল ম্যাপের মাধ্যমে আমার হাজব্যান্ড বের করে ফেলেছে। সো আমাদের তেমন কোনো সাফার করতে হয় না, বাট এখানে ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ফ্যাক্টর, যেটা আপনারা অবশ্যই মনে রাখবেন। সো আমাদের স্পেনের মধ্যে যে বিষয়গুলো আমরা ফেস করেছি, সো আমি প্রতিটা ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের জন্য ইজি হয় যে আসলে আপনাদের কোন জিনিসটা মাথায় রাখা উচিত এবং উচিত না ট্রাভেল করার জন্য স্পেনে। এখানে এসে আমরা সবচেয়ে বেশি সাফার করেছি এই ল্যাঙ্গুয়েজের কারণে। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যাতে এটা ট্রান্সলেট সাথে রাখার জন্য। সো আমরা বাস থেকে নেমে আমরা ট্রাই করতেছিলাম যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, আমাদের হোটেল। সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানের প্রতিটা রাস্তা এতটা সুন্দর লাগতেছে, আমি কি বলবো, যে অনেক ভালো লাগতেছিল দেখতে। এত ট্রাভেলিং করার কারণে আমরা দুজনেই অনেক বেশি টায়ার্ড। আমরা ভেবেছিলাম যে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন বের হবো, বাট এটা পসিবল না, কারণ আমরা দুজনে অনেক বেশি ক্ষুধার্ত। তার জন্য আমরা তাড়াহুড়া করে হোটেলে যাচ্ছিলাম, কতক্ষণে ব্যাগগুলো রাখবো, কতক্ষণে খাওয়া দাওয়া করবো। তাই আমি বলতেছিলাম তাড়াতাড়ি চলো, আমার তো অনেক বেশি ক্ষুধা লেগেছে। সে বলছে আর কিছুক্ষণ। বাট এখানে রাস্তাগুলো অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে, লাইক ঢাকা। আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকার স্ট্রিটগুলো এমনই দেখতে, অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আমরা আমাদের ব্যাগগুলো এখন রেখে যাচ্ছি খাওয়া দাওয়া করে দেন আবার ব্যাক করবো, কারণ আমরা অনেক বেশি ক্ষুধার্ত। এখানে রাস্তাগুলো এতটা ইউনিক, মানে ছোট ছোট রাস্তা, একদম ঢাকার মতো বাসা, দেখতে একদমই অন্যরকম লাগতেছে। সো আমরা বাঙালি হোটেল খুঁজতেছিলাম যেখানে আমরা হালাল খাবার খেতে পারবো। এখানে এসে তো আমরা অনেকগুলো রেস্টুরেন্টে ঢুকলাম, বাট ওখানে কোনো হালাল খাবার পাচ্ছিলাম না। আর দ্বিতীয় হচ্ছে কি যে এখানে ওরা ল্যাঙ্গুয়েজের কারণে আমাদের প্রবলেম হচ্ছিল, তাদেরকে একটা বলতেছি তারা একটা বুঝতেছে, এবং যেখানেই যাচ্ছি সেখানে ওরা একটা কথা বলতেছে উই ডোন্ট নো ইংলিশ, আমাদের সাথে স্প্যানিশ ভাষায় কথা বলো। সো আমরা যেহেতু এখানে ট্যুরিস্ট হিসাবে গিয়েছি 2-3 দিনের জন্য, সো আমরা তো স্প্যানিশ ভাষা জানি না, এটা নিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সো আমরা ফাইনালি একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি যেখানে আমরা হালাল খাবার পেয়েছি। সো ওখানে গিয়ে আমরা দুইজনে 2টা ডোনার অর্ডার দিয়েছি, কারণ ওখানে কোনো বাঙালি ভাত পাচ্ছিলাম না, আমরা বাঙালি খাবার পাচ্ছিলাম না, তাই ক্ষুধা মেটানোর জন্য আমরা ডোনারই অর্ডার দিলাম। এবং ওই রেস্টুরেন্টের যে ভাইয়া, ওনাকে জিজ্ঞেস করলাম যে বাঙালি ভাত তরকারি কোথায় পাওয়া যায়, আমাদের ভাত তরকারি খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল। সো ভাইয়া বললো যে ওদিকে একটা বাঙালি স্ট্রিট রয়েছে, ওখানে সব ধরনের খাবার পাওয়া যায় বাঙালিদের, এবং ওখানে হচ্ছে একটা বাঙালি কমিউনিটি রয়েছে, পুরাটাই বাঙালি এরিয়া, ওখানে সবকিছু বাঙালি মতো পাওয়া যাবে। সো তাই আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে আমরা যখন ঘোরাফেরা করব তখন রাতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো ওখানে ভাইয়ার সাথে আমাদের অনেক কথা হলো, ভাইয়া আমাদেরকে অনেক ইনফরমেশন দিল যে স্পেনের কোন এরিয়াতে কোন খাবারটা পাওয়া যায়, কোন খাবারগুলো হালাল। সো আমাদেরকে সব কিছু সম্পর্কে বলতেছিল, তো ওনার সাথেও পরিচয় হয়ে নিলাম। তো ওখান থেকে খাবার দাবার শেষ করে আমরা একটা সুপার শপে গেলাম যে আমরা কিছু স্ন্যাক্স কিনবো হোটেলে খাওয়ার জন্য।
ওখানে গিয়ে আমরা অনেক বেশি অবাক হলাম। আমাদের ইউকের তুলনায় এখানে খাবারের দাম অনেক বেশি কম। সো এটা দেখে তো আমরা দুজনেই অনেক বেশি অবাক হলাম যে এখানে খাবার এত সস্তা এবং খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো। আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে প্রত্যেকটা খাবারের দাম আমাদের ইউকের তুলনায় অনেক বেশি কম। অবশ্যই এখানে জায়গার সাথে হচ্ছে কি আপনার টাকাটাও ম্যাটার করে, যে যেই জায়গায় ওরকম সেই অনুযায়ী প্রাইস, আপনি যেখানে যেরকম ইনকাম সেই অনুযায়ী হচ্ছে আপনার সবকিছু বিবেচনা করে প্রাইস দেওয়া হয়। সো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং ভাবতেছিলাম যে কি নেওয়া যায়। এখানে যেহেতু আমরা নতুন এসেছি, এখানে নতুন কোন খাবারটা কোন স্ন্যাক্সটা ট্রাই করা যায়। সো আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতেছিলাম এবং আমরা দুইজনই প্রাইস দেখে অবাক হচ্ছিলাম, যেহেতু আমাদের ওখানে সব কিছুর দাম বেশি। সো এখানে দাম দেখে আমরা প্রায় অনেক বেশি অবাক হলাম। তার জন্য আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এখান থেকে কিছু খাবার কিনে নিলাম আমরা আমাদের হোটেলে খাওয়ার জন্য। এখানে ঘোরাফেরা করে তো আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি এবং এত রোদ ছিল, তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আইসক্রিম খাবো। এখানে একটা আইসক্রিম শপ রয়েছে, সো দেখে আমি বলতেছি আমি আইসক্রিম খাবো। তো সে বলতেছে চলো আমরা একটা আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার ব্যাক করব। সো তার জন্য এখানে আমাদের স্পেনের ফার্স্ট পার্ট শেষ হলো। আপনাদের সাথে আমাদের সেকেন্ড পার্ট শেয়ার করব নেক্সট ব্লগের মধ্যে। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে এবং সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। স্পেনে আমরা 3 দিন থাকবো, 3 দিনে আমরা আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। সো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে এবং এই আইসক্রিমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। বাহিরে অনেক গরম, তার জন্য এটা খেয়ে তো আরো বেশি শান্তি লাগতেছিল। তো স্পেনের ফার্স্ট পার্ট এখানেই শেষ করলাম এবং সেকেন্ড পার্ট ভেরি সুন আসবে এবং আপনাদের সাথে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।